কেউ কেউ নিরুৎসাহিত করে, যা এসব মাহফিল টাফিল কইরা কি লাভ। ঠিক তাদের সাথে শক্তভাবে দ্বিমত করে আমি বলতে চাই, নবীদের দাওয়া ছিল 1 নম্বর কর্মসূচি। আচ্ছা, আপনি কি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আপনার ক্লাসে কি রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর সে কি আসবে? তো ওর কাছে দিনের মেসেজটা কে পৌঁছাবে? আল্লামা তালেক মনোয়ার ভাইয়ের একটি মাহফিলে 30 থেকে 50,000 লোক হয়, এমন মাহফিলও তো আছে। আচ্ছা, 50,000 লোকের কাছে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি চাইলে তো কোরআন হাদিসের নির্যাসটা একবারে শরবত বানিয়ে গিলে দিতে পারেন। এই সুযোগ, এর বিকল্প কোথায় আছে? এজন্য আপনারা যারা বাহির থেকে পড়ে আসছেন, বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা উম্মুল কোরা, আল আজহার ইউনিভার্সিটি সহ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, ইলমটা এই ময়দানে একটু কাজে লাগান। কারণ যদি আহলে ইলম বক্তারা পিছিয়ে যায়, তাহলে বেদাতীদের হাতে মাঠটা চলে যাবে। ইলমহীন লোকেরা মানুষকে বদ্দিন শিখাবে, ওদের থেকে শিরক এবং বেদাতে সাপ্লাই হবে, যেটা এই ময়দানের জন্য বড় ক্ষতিকর। এখন আপনি কিভাবে জাতিকে দিক নির্দেশনা দেবেন, পাবলিক গ্রহণ করবে, যখন আপনি বিষয়ভিত্তিক সুন্দর করে গোছানো কথা বলবেন।